ভাই আমার নাম মুন্না। আমার নাম রকেট। বাবা সুন্দর নাম ভাই। এই রকেট দিয়ে কি চাঁদে চুদে যান নাকি? সালামালাইকুম ভাইয়া। দিন আপনি কাজ করছেন? হ্যাঁ, আপনার আমি যতটুকু আপন ভাবে আপনি কিন্তু আমার ভাবেন না। মানে আমি একটু ঘুমাই আছি, ভাই আসছে, আপনি একটু ডাক দিলেন না। আপনি কি আমার পরিবারে কেউ মনে করেন না? সমস্যা নাই, আপনি ডাকেন নাই তো কি হয়েছে, আমি ভাইয়ের সাথে নিজে নিজে পরিচয় নিই। ভাইয়া আমার নাম মুন্না। আমার নাম রকেট। বাবা সুন্দর নাম ভাই। এই রকেট দিয়ে কি চাঁদে চুদে যান নাকি? না ভাই, এরকম কেন হবে? আচ্ছা আচ্ছা। ভাইয়া একটু আগে শাহ কামাল সাহেব আসতো না, শাহ কামাল সাহেব যেরকম এখানে স্টুডেন্ট, ও এখানে স্টুডেন্ট। ও কিন্তু খুব ভালো, সবার থেকে ছোট, কিন্তু খুবই ভালো মনের একটা ছেলে। আমি তো খুব পছন্দ করি, একদম ছোট ভাইয়ের মতো। ভাইয়া বিনতে ম্যাডামরাও কিন্তু আমি অনেক পছন্দ করি, একদম বড় বোনের মতো। মানে আমি সবসময় চিন্তা করতাম বিনতি ম্যাডাম এত ভালো, তার মানে তার পরিবারের মানুষজন কতই না ভালো হবে, এটা আমি সবসময় মনে মনে ভাবতাম। আজকে সেই মনের ইচ্ছাটা পূরণ হলো আপনাকে দেখে। না, আপনি আমাদের সাথে চললে কথা বললে বুঝতে পারবেন আমরা আসলে অনেক ভালো। কারো আগেও নয় পিছিয়েও নয়, নির্ভেজাল মানুষ। এটাই ভালো ভাই। আর আপনি আমার বলার দরকার নেই তো, আমি তো আপনার ছোট ভাইয়ের মতনই। আচ্ছা ভাই, আপনি বিয়ে শাদী করছেন? আরে না, এখনো বিয়ে করিনি। আরে বিয়ে করার সময় পাবো কোথায়? সারাদিন তো ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি। বাসায় থেকে অবশ্য চাপ দিতেছে, আমি বিভিন্ন নানান কারণ দেখা দেখা এড়াই যাচ্ছি আর কি। নো নো ভাইয়া, এটা কিন্তু ভেরি ব্যাড। বিয়েটা সঠিক সময় করা উচিত। বিয়ে সঠিক সময় না করলে বিপদে বেড়ে যাবেন। আমার এলাকার এক বন্ধু আছে, বন্ধুর চাচা, তার যখন 40 বছর বয়স হয়েছে তখন সে বিয়ে করছে। বিয়ে করার পর মেয়ের বয়স যখন 14 বছর হয়েছে তখনই চাচা মারা গেছে। এখন চিন্তা করেন তার পরিবার কত ঝামেলায় পেরে গেছে। অবশ্য আপনার দিক দিয়ে ঠিকই আছে, নিজের বাড়িতে অবিবাহিত বোন রেখা বড় ভাই তো বিয়ে করতে পারে না। বিদ্যালয়ের বিয়ে দেন না কেন? বিয়ে দিলে তো আপনি বিয়েটা করতে পারেন। মুন্না, এগুলো তুমি কি বলতেছো? একদম ঠিক কথা বলতেছি। আপনি যদি ঠিক সময় বিয়ে না করেন তাহলে তো চাচার ফ্যামিলির মতন বিপদে পড়ে যাবেন, তাই না ভাইয়া? ম্যাডামের বিয়েটা আপনি দিয়ে দেন তাড়াতাড়ি। মুন্না, তুমি একটু বেশি বেশি বলতেছো না? কি বেশি বেশি কথা বলতেছেন না? কি করেন আপনি ভাইয়া? আপনার সাথে এই বিষয়ে আমার অনেক জরুরি কথাবার্তা আছে। জরুরি কথা আপনারও আছে? কেন, আমি বা দেখি জরুরি কথা অন্য কেউ বলতে চাইছি নাকি? না মানে একটু আগে ওই যে শাহ কামাল সাহেব আসছিলেন, উনিও বললো আমার সাথে ওনার জরুরি কথা আছে, সেই জন্য বললাম যে আপনারও আছে। ভাইয়া ওনার থেকে সবচেয়ে বেশি জরুরি কথা আমার, হ্যাঁ বলতে হবে। কোনো জরুরি কথা নেই মুন্না, তুমি যদি এখন রুমে না যাও তাহলে আমি ভাইয়াকে রেস্টের জন্য রুমে পাঠাবো। ও ভাইয়া রেস্ট নেন, রেস্টের দরকার। ভাইয়া রেস্টের যেমন দরকার, আপনার কিন্তু বিয়েটা সঠিক টাইমে করা দরকার। আমার আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগছে ভাইয়া। জরুরি কথাটা আমি আপনার রেস্টের পরে বলবো, ঠিক আছে ভাইয়া? থাকেন তাহলে, ভাইয়া ঠিক মতন খাওয়ান না। ভাইয়া আসলে হয়েছে কি, ওই একটু দুষ্ট প্রকৃতির, তাই এসব কথা বলছো, তুমি ওর কথা মাথায় নিও না। কিন্তু আমার একটা জিনিস বুঝতে পারলাম না, শাহ কামাল সাহেব বললেন জরুরি কথা আছে, তুমি ওনাকে থামাই দিছো। মুন্নাও বলতেছে জরুরি কথা আছে, তুমি তাকেও থামাই দিলে। কি এমন জরুরি কথা বলো তো? আরে তেমন কিছু না ভাইয়া, ওই যে ও হয়তো কোথা থেকে শুনেছে শাহ কামাল এসে তোমাকে জরুরি কথার কথা বলেছে, সেটা নিয়ে এখানে আসছে একটু মজা করার জন্য। তুমি এগুলো মাথায় নিও না। ভাইয়া তুমি কি আর কিছু খাবে? না, অলরেডি তো কফি খেয়ে গেছে। তাহলে চলো, আমাদের আরেকজন স্টুডেন্ট আছে রিজু সাহেব, তার সাথে তোমাকে পরিচয় করে দেবো। ঠিক আছে, চলো।